স্বপ্ন দেখেই ঘুম থেকে উঠে পড়লাম। সোনু বলল আমাকে আজকে কিন্তু ব্যাংকে যেতে হবে, তাড়াতাড়ি যা করার করে নাও। আমাদের ব্যাংকে খুব আর্জেন্ট একটা কাজ আছে, সেই কাজটাই আমরা আজকে করতে যাব। কিন্তু রান্না তো করতে হবে, রান্না না করলে কি খাবো? হোটেলে খাওয়ার থেকে বাড়িতে খেয়ে যাওয়াই ভালো। আগে হোটেলে খুব খেতাম, এখন বুঝতে শিখেছি হোটেলে খেয়ে বেকার টাকা নষ্ট হবে। যেই টাকা হোটেলে নষ্ট করবো সেই টাকা দিয়ে বাড়িতেই দুমুঠো ভাত শান্তিতে খেতে পারবো। বেরিয়ে পড়লাম ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। ও হ্যাঁ, আজকে রান্না করেছিলাম খুবই সিম্পল, শাপলা ভাজা আর সয়াবিন আর ডিমের তরকারি। মানে দুটো ডিম ছিল মুরগির, সকালে মা 3টা সিদ্ধ দিয়েছিল, মা একটা খেয়েছে, দুটো আমরা আর খেলাম না সিদ্ধ, তাই তরকারিতেই দিয়ে দিলাম। ব্যাংকের কাজটা কিন্তু খুব ভালোভাবে মিটে গেল। আর তারপরে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। আমার বরকে আমি বলেই বেরিয়েছিলাম যে আজকে কিন্তু ফুচকা খাবোই, তাও আবার যেই দোকানের ফুচকা আমি সবসময় খেতাম। আগে তো শিলিগুড়িতে থাকতাম, শিলিগুড়ি থেকেই পড়াশোনা করতে হতো। আর আমার হাজবেন্ডের সাথে কিন্তু আমার শিলিগুড়ি ডাবগ্রামে প্রথম দেখা হয়। আর আমিও ভাড়া থাকতাম ডাবগ্রামে, আর শিলিগুড়ি কলেজে পড়াশোনা করতাম। ডাবগ্রাম মোড়ে একটা ফুচকার দোকান আছে, সেই ফুচকার দোকানে আমি 4 বছর ধরে ফুচকা খেয়ে আসছি, বিয়ের পর এখনো খাই। তবে আর ভিডিও বাড়ালাম না, আজকে ভিডিওটা